আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি এক্সারসাইজ নাম্বার 34। এখানে আমরা যে মডেলটি দেখতে পাচ্ছি এটি খুবই সহজ একটি মডেল এবং আপনারা এর নিচে কিছু সাইড ভিউ দেখতে পাচ্ছেন। এই সাইড ভিউ থেকে কিছু ডাইমেনশন আমরা লক্ষ্য করতেছি। এখানে মনে হতে পারে অনেক হেভিজিবি, অনেক ডাইমেনশন, তাই এটা খুব জটিল মনে হতে পারে। আসলে এতটা জটিল না, একটু সহজ করে বলে দেই। যেমন আমরা এটাকে আগে তৈরি করে প্রত্যেকটি জায়গায় অর্থাৎ প্রত্যেকটি কর্নারে আমরা চ্যাম্ফার ইউজ করব। তারপর দুই দিকে দুইটা যেই সার্কুলার রয়েছে এবং এখানে যেটি কর্তন করা হয়েছে ঠিক একইভাবে আমরা দুটোকে কর্তন করব। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এই কাজটি করতে পারি। এটা করার জন্য এখান থেকে আমরা এই কাজটি করব। ফ্রন্ট প্যানেলে স্কেচ, এখানে আমরা প্রথমেই এটি রেখা অঙ্কন করি এদিকে এবং এদের স্মার্ট ডাইমেনশন অর্থাৎ এদের যে দূরত্বটা সেটা সেট করে দিই। এটার টোটাল দূরত্ব হচ্ছে 100 এবং এটার এদিকেও এই টোটাল দূরত্ব হচ্ছে 100 এবং এটাকে এখন অফসেট করব, অফসেট এন্টিটিস, এবং এটা রিভার্স করব এবং 20 হচ্ছে এদের মধ্যবর্তী স্থানে দূরত্ব। এখন আমরা জাস্ট এটিকে মিলিয়ে দিই, তারপর এখান দিয়ে যেভাবে করলে সুবিধা মনে করে সেভাবে করবেন আশা করি। এখন এক্সট্রুড বস বেস যে ফিচারটি রয়েছে সেটা আমরা ইউজ করব। সেটা ইউজ করে এটা মূলত টোটাল লেন্থ হচ্ছে 120। আমরা এটাকে মিড প্যানেলে রাখবো যাতে পরবর্তীতে আমাদের মধ্যবর্তী কোনো কাজ থাকলে সেটাকে ক্লিয়ারলি যেন করতে পারি। ওকে, এখন এটার মাঝখানে এখান দিয়ে আমরা একটি সার্কেল পাবো, যে সার্কেলের রেডিয়াস হচ্ছে 30 এবং এখানে জাস্ট স্কেচ এবং এখান থেকে এটা স্মার্ট ডাইমেনশন সেট করে দিই। স্মার্ট ডাইমেনশন এটার মান হচ্ছে রেডিয়াস হচ্ছে 30 এবং ডায়ামিটার হচ্ছে 60। ডায়ামিটারটি সেট করে দিলাম। এখন এক্সট্রুড কাট ফিচারটি ইউজ করব। এক্সট্রুড কাট ফিচার এবং এটার মান এখানে 120 দেখাচ্ছে, যেহেতু প্রিভিয়াস আমরা এটা ইউজ করেছিলাম। জাস্ট ওয়াল ব্যবহার করলে এটা হয়ে যাবে। ওকে, এখন এখানে আমরা আরেকটি স্কেচ করব। এটা করার আগে আমরা এর মাঝখানে একটি রেখা টানবো, যেটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন লাইন ফর কনস্ট্রাকশন পারপাস। এবং এটার এখান থেকে একটা দূরত্বে আমরা জাস্ট তারপর স্মার্ট ডাইমেনশন অর্থাৎ এটার দূরত্ব কতটুকু হবে। এটার দূরত্ব হচ্ছে 35 এবং এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 15 এবং এটাকে আমরা জাস্ট মিরর করব। মিরর এন্টিটিস এটার সাপেক্ষে মিরর করব এবং এটার ওকে, এখন আমরা জাস্ট এক্সট্রুড কাট ফিচারটি ইউজ করে থ্রু অল
এটা আমরা যা আছে তাই রাখতে পারি, সমস্যা নেই, যেহেতু নিচে কিছু নাই। আমরা এখানে এক্সট্রুড কার্ভ যে ফিচারটি আছে সেটা যদি ইউজ করি, আমরা লক্ষ্য করব এখানে এটা কাজ করতেছে না। এর কারণ হচ্ছে আমরা যে স্কেচটি করেছি সেটি ওপেন রেখেছি, এখান দিয়ে এটা হয়েছে, বাট এখান দিয়ে এটা ক্লোজ করা হয়নি। তো আমরা এটাকে ক্লোজ করে নিই। ওকে, এখন আমরা এক্সট্রুড কাট ফিচারটি ইউজ করব। এই ক্ষেত্রে আমরা জাস্ট আপ টু নেক্সট অথবা আপ টু সারফেসটা দেখিয়ে দিই এইটুকু অবধি। মধ্যবর্তী স্থানে গিয়ে একটি মান থাকবে এবং তারপরে আরেকটি মানের হোল তৈরি হবে বাইরে দিয়ে, যেটা আমরা দেখেছি আমাদের স্কেচের মধ্যে। অর্থাৎ যে পিকচারটি রয়েছে এখানে দেখুন, এই পিকচারটির মধ্যে এখান থেকে এটুকুর মধ্যে যে মানটি থাকবে সেটা আবার এখান থেকে এটুকুর মধ্যে তার চাইতে একটু কম থাকবে। দুইটা হোল আমরা তৈরি করব, এখানে দুই দিকে থাকবে এবং তারা কোথায় কোথায় থাকবে তার একটি ডাইমেনশন আমরা লক্ষ্য করতেছি। অর্থাৎ এখান থেকে এখানে কতটুকু দূরত্ব, আবার এখান থেকে এখানে কতটুকু দূরত্ব। তো ওকে, দেখুন আমরা কিভাবে কাজটি করতে পারি। স্কেচ, এখান থেকে জাস্ট একটা হোল তৈরি করলাম, তৈরি করে আমরা এর ডাইমেনশনগুলো সেট করে নিই। স্মার্ট ডাইমেনশন, এটার দূরত্ব হচ্ছে এখান থেকে আমরা মিরর করব। তার পূর্বে এর মধ্যবর্তী স্থান দিয়ে একটি সেন্টার পয়েন্ট এঁকে নিই আমাদের কাজের সুবিধার জন্য, ফর কনস্ট্রাকশন পারপাস। মিরর এন্টিটিস, ওকে। এটা আমরা এক্সট্রুড কাট ফিচারটি ইউজ করব, এক্সট্রুড কাট ফিচার, এবং এটার যে ডেপথ, ফিচারটির ডেপথ হবে এটা আমরা 20 মিলি পেয়েছিলাম। তো যেহেতু এটা 20 মিলি, এটা পুরো হোল করবে না একই মাপের, তার জন্য যতটুকু হোল করবে যেই মাপের সেটা আমরা ইউজ করব। এটা হোল করবে মিলি। ওকে, এখন এই দুইটার মধ্যে আমরা আবারও স্কেচ করব। এবং এটা হবে $8 মিলি ডায়ামিটার। এটা দুই দিকেই আমরা রাখতে চাচ্ছি। সো এখানে একটি আমরা for construction purpose vertical, ওকে। এবং এটা জাস্ট আমরা মিরর করলেই হয়ে যাবে। মিরর, ওকে। আমরা সেম ফিচারটি ইউজ করব, এক্সট্রুড কাট ফিচার এবং থ্রু অল, ওকে। আমাদের আরও কিছু বিষয় বাকি রয়েছে, যেমন আমরা এখানে কিছু চ্যাম্পার ইউজ করব, চ্যাম্পার, এবং চ্যাম্পারের যে মান সেটা হচ্ছে 20 এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেল। 20, এখানেও সেম। আর এখানে যে চ্যাম্পারটি ইউজ করব
সেটা হচ্ছে 15। ওকে, এখানে আমরা একটি ফিলেট ব্যবহার করব। ফিলেট এর মান হবে 10 রেডিয়াস। ওকে, আমাদের যে ডিজায়ার শেপটি রয়েছে সেটি আমরা করে ফেললাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই কাজটি করলাম। খুবই ইজি একটা শেপ বা মডেল।